তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? দেখো আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। নিশ্চয়ই তোমরা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, কারণ পুজো চলে এসছে, নিশ্চয়ই শপিং করতেই যাচ্ছি। তো দেখো বাসে করে যাচ্ছিলাম আমরা। আর এই দেখো আমরা শপিং মলে এসে পড়েছি, গিয়েছিলাম ডায়মন্ডে। তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, জামা খুব একটা পছন্দ হচ্ছিল না, তো নিয়ে নিলাম একটা। পুজো নতুন জামা পরতে হবে, একটা নিয়ে নিয়েছি। এবার দেখো জুতোও নিয়ে নিলাম একটা, অনেকগুলো দোকান ঘোরার পরে। এবার হাঁটতে হাঁটতে একটু নদীর ধারে যাচ্ছি। নদীর ধারে গিয়ে একটু ফটো তুলবো, একটু ফুচকা খাবো, নদীর ধারে বসে একটু আড্ডা মারবো। তো চলো যাওয়া যাক নদীর ধারে হাঁটতে হাঁটতে। তো দেখো আমরা দুজন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এদিকে দেখো একটা প্যান্ডেলে দুর্গা ঠাকুরও মানে বসিয়ে দিয়েছে। আর এই দেখো আমরা একটু ঠাকুর দেখে নিলাম, দেখে নিয়ে সামনের দিকে আবার এগিয়ে গেলাম। এই দেখো আমরা এসে পড়েছি নদীর ধারে। আর এই দেখো কত ফুচকা দোকান, পাশে থেকে চলে যাচ্ছি কিন্তু খেতে পাচ্ছি না। ভাবছিলাম যে ঘুরতে ওইদিকে যাওয়ার আগেই ফুচকাটা খেয়ে নেবো, কিন্তু আমার বর বললো না, ওদিকে চলো আগে ঘুরে আসি, তারপর এসে ফুচকাটা খাবো। তো দেখো খুব রোদ উঠেছিল, তাই জন্যে ভিডিওটা ঠিকঠাক আসেনি, মুখটা কালো হয়ে গিয়েছিলো। এমনিতে তো কালো, আরও কালো হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। তো সৌরভ মনে হচ্ছে ঝাঁপ কাটবে, কারণ ওর দিকে কোনো মেয়ে পাত্তা দিচ্ছিলো না, আর অনেক মেয়েরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। তো দেখো শেষ পর্যন্ত আমরা ফুচকাটাও খেতে চলে এলাম, কারণ আমি আর লোকটা সামলাতে পারছিলাম না, বলছিলাম তাড়াতাড়ি চলো ফুচকাটা খেয়ে নিই, নইলে আমার পেটটা এবার গুড়গুড় করবে। মনটা কেমন করছে, ফুচকাটা আমায় টানছে। তো এসে একটু ঝাল দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে ফুচকা খেয়েছিলাম। তো আমার বর ঝাল খায় না, ওই জন্য শেষে খাচ্ছে ঝাল ছাড়া, মানে মোটামুটি ঝাল খায়। ঘরে তো অনেক অনেক কাঁচা লঙ্কা খায়, কিন্তু বাইরে বেরোলে ফুচকাতে ঝাল খেতে পারে না। তো দেখো এখন আমার বর ফুচকা খাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গিয়েছে বলে আবার আমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, বলছে যা খাবে। বললাম না, পেটটা তো ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু মনটা ভরেনি। ফুচকা খেলে মন ভরে, পেটটা ভরে, কিন্তু মন ভরে না ফুচকা খেলে। তো আমার বর একটা দুটো করে খেয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তারপর টোটোয় উঠে পড়লাম বাড়ির দিকে যাব বলে। তো সৌরভ আমার সঙ্গেও জুতো দোকান ঘুরেছিল, কিন্তু পছন্দ হয়নি। শেষ পর্যন্ত একটা জুতো পছন্দ হয়েছিল, ও কিনে নিল। তারপরে আবার এসে বাসে উঠে পড়েছি। আবার একটু খিদে খিদে পাচ্ছিল, তাই একটু মশলা মুড়ি কিনে নিয়েছিলাম। এই দেখো আমরা মশলা মুড়ি খেতে খেতে বাসে বসে আছি, বাসটা কখন ছাড়বে। তো শেষ পর্যন্ত বাসটা ছেড়ে দিয়েছে। আর এই দেখো এই শিব ঠাকুরটা কত সুন্দর ছিল। তো বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।